দ্বিতীয় শ্রেণীর আমাদের প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। সেই সাথে সম্মানিত অভিভাবকবৃন্দ আদাব, নমস্কার। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও সার্বিক সহযোগিতায় দ্বিতীয় শ্রেণীর গণিত পাঠদান কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। শীঘ্রই আমরা তৃতীয় শ্রেণীর গণিত নিয়ে পাঠদান কার্যক্রম শুরু করব। সেই সাথে আগামী বছর নতুন কারিকুলাম অনুযায়ী চতুর্থ ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান কার্যক্রম শুরু করারও অভিপ্রায় আছে। তাই আপনাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। ভিজিট করার পর যদি মনে হয় আমাদের কার্যক্রম আপনার সন্তানের গাণিতিক দক্ষতা উন্নয়নে সহায়ক হবে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সন্তানের পাশে আমাদের দাঁড়ানোর সুযোগ করে দিবেন বলে আশা রাখছি। ছোট্ট বন্ধুরা, প্রতিদিনের মতো উপস্থাপনায় আছি আমি মৃণাল কান্তি পাল। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 এর 121 পৃষ্ঠা নিয়ে। এই ক্লাসটি তোমরা যারা দেখোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব 124 পৃষ্ঠা বাংলাদেশি মুদ্রা নিয়ে। এই ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এই ক্লাসে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে আমরা খুব সহজে আলোচনা করার চেষ্টা করব। সেই সাথে এই ক্লাসটি তোমাদের জন্য খুবই আনন্দদায়ক হবে, কেননা এই ক্লাসে আমরা একটি মজার খেলা খেলব। খেলাটি দেখতে হলে কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগের সহিত দেখতে হবে। কোথাও কিন্তু টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি তোমরা সম্পন্ন করবে, তাহলে অনেক কিছু এই ক্লাসের মধ্যে দিয়ে তোমরা শিখতে পারবে। এবার চলো এই ক্লাসে শেষে আমরা কি শিখতে পারবো সে সম্পর্কে জেনে নিই। দৈনন্দিন লেনদেনে মুদ্রা ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারবে। এবার ছোট বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের 124 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি লেখা আছে? নিচের জিনিসগুলোর মূল্য দেয়া আছে। ইচ্ছা মতো বিভিন্ন নোট ব্যবহার করে মূল্য পরিশোধ করে খালি ঘর পূরণ করে। ছোট্ট বন্ধুরা, এবার আসো আমরা এই জিনিসগুলোর দাম কত টাকা জেনে নেই। ছবিতে প্রদত্ত কলার দাম কত টাকা? এই যে 60 টাকা। এবার বলতো ছবিতে প্রদত্ত আপেলের দাম কত টাকা? এই যেখানে লেখা আছে 120 টাকা। এবার বলতো ছবিতে প্রদত্ত তরমুজের দাম কত টাকা? 550 টাকা। ছবিতে প্রদত্ত কাঁঠালের দাম কত টাকা? 250 টাকা। ছোট্ট বন্ধুরা, তোমরা তো খেলা খেলতে পছন্দ করো, তাই না? এবার এসো আমরা একটি মজার খেলার মাধ্যমে এই শূন্যস্থান আমরা পূরণ করি। তো কোন নোট কতটি ব্যবহার করে আমরা এই দামগুলো পরিশোধ করব তা আমরা খেলার মাধ্যমে জেনে নেব। ছোট্ট বন্ধুরা, এই খেলা দুটি নিয়ম আছে। প্রথমত কি করবে তোমরা? 1 থেকে 500 টাকার নোটের কার্ড সাজিয়ে নেবে, ন্যূনতম 2 সেট বা তার অধিক। যদি তোমরা দুইজনে খেলাটি শুরু করো তাহলে 2 সেট মুদ্রার কার্ড বানালেই চলবে। এবার তোমরা এই যে বিভিন্ন জিনিসের দাম দেখতে পাচ্ছ, কলা, আপেল, তরমুজ, কাঁঠাল, এগুলোর জন্য কোন মুদ্রা কতটি লাগবে, অর্থাৎ কতটি মুদ্রা ব্যবহার করে এগুলোর দাম নির্ণয় করা যাবে, সেটি হচ্ছে খেলা। যে সবার আগে এই নোটগুলো ব্যবহার করে দাম নির্ণয় করতে পারবে সেই হবে এই খেলার বিজয়ী। এবার আমরা খেলাটি কিভাবে খেলতে হয় একটু দেখে নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ কলার দাম হচ্ছে 60 টাকা। তো 60 টাকার জন্য আমরা কতটি নোট ব্যবহার করতে পারি আমি এখানে দেখাচ্ছি। তোমরা অন্যভাবেও চাইলে সেটি ব্যবহার করতে পারো। আমি এখানে দুটি 20 টাকার নোট নিলাম, একটি 10 টাকার নোট নিলাম, একটি 5 টাকার নোট নিলাম, দুটি 2 টাকার নোট নিলাম এবং একটি 1 টাকার নোট নিলাম। এই নোটগুলো মিলে কত টাকা হলো? 60 টাকা। তোমরা একটু হিসাব করে নেবে। এবার দেখো আপেলের জন্য আমাদেরকে পরিশোধ করতে হবে 120 টাকা। তো 120 টাকার জন্য আমরা কিভাবে নোটগুলো সাজাতে পারি? আমরা প্রথমে একটি 50 টাকার নোট নিলাম, তারপর দুটি 20 টাকার নোট নিলাম, তারপর দুটি 10 টাকার নোট নিলাম, তারপর দুটি 5 টাকার নোট নিলাম। এই নোটগুলো নিয়ে আমরা 120 টাকা এখানে পরিশোধ করলাম। ছোট্ট মজা, এটিও তোমরা হিসাব করে একটু মিলিয়ে নিও। এবার আসো আমরা তরমুজের দাম পরিশোধ করার জন্য কতটি নোট কি লাগবে। আমরা প্রথমে 4টি 100 টাকার নোট নিলাম, তারপর 3টি 50 টাকার নোট নিলাম। 4টি 100 টাকার নোট মিলে হলো 400 টাকা, 3টি 50 টাকার নোট মিলে হলো 150 টাকা। মোট হলো কত? 550 টাকা। এবার আসো আমরা কাঁঠালের দাম 250 টাকার জন্য কতটি নোট ব্যবহার করতে হয় আমরা দেখে নিই। প্রথমত আমি এখানে 100 টাকার একটি নোট নিলাম,
তারপর 50 টাকার দুটি নোট নিলাম, তারপর 20 টাকার একটি নোট নিলাম, তারপর 10 টাকার তিনটি নোট নিলাম। এই নোটগুলো মিলে কত টাকা হলো? 250 টাকা। ছোট্ট বন্ধুরা, আমরা খেলার ছলে বস্তুগুলোর দাম পরিশোধ করলাম এবং একটি বস্তুর দাম পরিশোধ করতে কি কি নোট কতটি লাগবে সেটিও দেখে নিলাম। তোমরা চাইলে সেটি অন্যভাবেও ব্যবহার করতে পারো। তো ছোট্ট বন্ধুরা, এই কাজগুলো যে সবার আগে করবে সেই হবে এই খেলার বিজয়ী। এটি তোমরা স্কুলের বন্ধু বান্ধব বা সহপাঠীদের সাথে মিলেমিশে খেলতে পারো। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 124 পৃষ্ঠার নিচের দিকে দেখবে 3টি গাণিতিক সমস্যা দেয়া আছে। এবার আমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এখানে তোমরা 2 নম্বর সমস্যাটি দেখতে পাচ্ছ, আমি সমস্যাটি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ইবা 40 টাকায় 1 আলি ডিম এবং 45 টাকায় 1 প্যাকেট বিস্কুট কিনলো, সে কত টাকা খরচ করলো? এই প্রশ্নটি পরে তোমরা কিন্তু বোঝার চেষ্টা করবে এটি যোগ হবে নাকি বিয়োগ হবে। এটি কিন্তু যোগ হবে। তো এবার কি করছে? 40 টাকা দিয়ে 1 আলি ডিম কিনছে। এই যে 40 টাকার জন্য আমরা দুটি 20 টাকার নোট নিলাম এবং 45 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কুট কিনলো। এখন সে কত খরচ করলো? এখানে 20 আর 20 হচ্ছে 40, আর 20 হচ্ছে 60, আর 20 হচ্ছে 80, আর 5 হচ্ছে 85, অর্থাৎ মোট সে 85 টাকা খরচ করলো। এবার অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব 1 আলি ডিমের দাম 40 টাকা, তার সাথে যোগ করব 1 প্যাকেট বিস্কুটের দাম 45 টাকা। সে মোট খরচ করলো কত টাকা? এই যে 40 এবং 45 যোগ করলেই আমরা পেয়ে যাব। এখানে 40-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0 এবং 45-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। 0-এর সাথে 5 যোগ করলে আমরা পাই 5। দশক স্থানীয় অঙ্ক 4 এবং 4 যোগ করলে আমরা পাই 8। সে খরচ করলো কত টাকা? 85 টাকা। এই যে এখানেও 85 টাকা। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। একটি খাতা ও একটি কলমের দাম একত্রে 105 টাকা। একটি কলমের দাম 15 টাকা হলে একটি খাতার দাম কত? ছোট্ট বন্ধুরা, এখানে তোমরা অঙ্কটি ভালো করে পড়ে বোঝার চেষ্টা করো। একটি খাতা ও কলমের দাম এখানে একত্রে দেয়া আছে কত টাকা? 105 টাকা। এই যেখানে 105 টাকা। এখন একটি কলমের দাম 15 টাকা হলে একটি খাতার দাম কত? এখানে খাতা এবং কলমের দাম দেয়া আছে, আমাদেরকে কি বের করতে হবে? খাতার দাম বের করতে হবে। অর্থাৎ এখানে খাতার দাম থাকবে, তাহলে বাদ দিতে হবে কলমের দাম। কলমের দাম কত? এই যে কলমের দাম হচ্ছে 15 টাকা। 10 আর 5 হচ্ছে 15 টাকা। এখন খাতা ও কলমের দাম থেকে যদি আমরা কলমের দামটি সরিয়ে নেই তাহলে আমাদের কাছে কত টাকা থাকলো? 90 টাকা। অর্থাৎ এই খাতার দাম হচ্ছে 90 টাকা। এবার সংখ্যাটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব একটি খাতা ও কলমের দাম 105 টাকা। সেখান থেকে আমরা একটি কলমের দাম বিয়োগ করব। একটি কলমের দাম কত টাকা? 15 টাকা। একটি খাতার দাম কত হবে? এখন আমরা 105 থেকে 15 বিয়োগ করব। 5 থেকে 5 বিয়োগ করলে আমরা পাই 0। এখানে আছে 10, 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9। অর্থাৎ একটি খাতার দাম 90 টাকা। তো ছোট্ট বন্ধুরা, এই যে এখানেও 90 টাকা। ছোট্ট বন্ধুরা, 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। মেহেরুলের কাছে 100 টাকা ছিল, তার বাবা তাকে আরো 50 টাকা দিলেন। মেহেরুল দোকান থেকে 120 টাকায় একটি জ্যামিতি বক্স কিনলো, তার কাছে এখন কত টাকা রইল? এই যে মেহেরুলের কাছে ছিল কত টাকা? 100 টাকা। তার বাবা তাকে আরো দিলেন দুটি 20 টাকার নোট এবং একটি 10 টাকার নোট মিলে 50 টাকা। এখন মেহেরুল কি করলো? সে দোকান থেকে 120 টাকার একটি জ্যামিতি বক্স কিনলো। এখন তার কাছে কত টাকা থাকলো? তাহলে এই যে দোকান থেকে সে 120 টাকার জ্যামিতি বক্স কিনলো, এখান থেকে যদি আমরা 120 টাকা বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু তার কাছে কত টাকা থাকলো সেটি আমরা পেয়ে যাব। তাই এখান থেকে যদি আমরা এই 120 টাকা বাদ দিয়ে দিলাম তাহলে তার কাছে কত টাকা থাকলো? 20 আর 10 হচ্ছে 30 টাকা। এবারে সংখ্যাটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব মেহেরুলের কাছে ছিল 100 টাকা, তার বাবা তাকে দিলেন 50 টাকা। এটি আমরা যোগ করব। তার কাছে মোট হলো এই 0 এবং 0 যোগ করলে আমরা পাই 0, এই 0 এবং 5 যোগ করলে আমরা পাই 5, এখানে 1-এর 1। তা তার কাছে মোট হলো 150 টাকা। এখন এই 150 টাকা থেকে সে 120 টাকা দিয়ে জ্যামিতি বক্স ক্রয় করলো। তাই আমরা লিখব তার কাছে মোট হলো 150 টাকা। এখান থেকে বিয়োগ করব, জ্যামিতি বক্স কিনলো 120 টাকা, তার কাছে এখন রইল 150 থেকে আমরা 120 বিয়োগ করব। প্রথমে আমরা 0 থেকে 0 বিয়োগ করলে আমরা পাই 0, 5 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 3, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 বাম দিকে বসে না। তার কাছে এখন রইল কত টাকা? 30 টাকা। এই যে এখানেও 30 টাকা। ছোট বন্ধুরা, আমরা 3টি গাণিতিক সমস্যার সমাধান করলাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। ছোট বন্ধুরা, এই ক্লাস শেষে আমরা কি শিখতে পারলাম? প্রথমত আমরা কলা, আপেল, তরমুজ ও কাঁঠালের দাম সম্পর্কে জেনেছি।
2 খেলার ছলে বিভিন্ন নোট ব্যবহার করে কলা, আপেল, তরমুজ ও কাঁঠালের দাম বের করেছি এবং 3 নম্বরে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেছি। ছোট্ট বন্ধুরা, আজ আমরা তোমাদের গণিত বইয়ের 124 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। আশা রাখি এই ক্লাসটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক নিশ্চয়ই দেবে। সেই সাথে এই ক্লাসটি তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বা সহপাঠীদের সাথে একটু শেয়ার করে নিবে, তাহলে তারাও এই ক্লাসটি দেখে উপকৃত হবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের গণিত বইয়ের 124 পৃষ্ঠার সকল অঙ্ক মনোযোগ দিয়ে করবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।